ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছানোর পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, একান্ত এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি তার পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানাতে পেরে খুবই খুশি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার বিপ্লব, ৫ আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ এবং আগের সরকারে নৃশংসতার কথা সংক্ষেপে তুলে ধরেন। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে তার সহযোগিতা এবং মালয়েশিয়ার নেতাদের সঙ্গে তার সম্পর্কে বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। একান্ত বৈঠক শেষে দুই ঘনিষ্ঠ বন্ধু একই গাড়িতে দ্বিপক্ষীয় বৈঠকের স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। হোটেলের ক্রিস্টাল বলরুমে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধান যৌথ বিবৃতি দেবেন। এরপর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা, প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষায় সহযোগিতা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতায় পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে গুরুত্ব পাবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের সময় এটি প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে এলেন। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।